আজকে একটু অন্যরকম অভিজ্ঞতার কথা বলি। একজন এইচআর প্রফেশনাল যে শুধুমাত্র জব রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমেই সিভি পেয়ে থাকেন তা কিন্তু নয়, বিভিন্ন রেফারেন্সেও তারা বিভিন্ন রকমের সিভি পেয়ে থাকেন। তো সেরকম একজন আমার কাছে আমার মেইল আইডি চাইলেন যে তার এক রিলেটিভের সিভি তিনি শেয়ার করতে চান আমার সাথে। তো মেইল আইডি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই আমি একটা মেইল পেলাম এবং খুবই পিকুলিয়ার একটা মেইল আইডি থেকে আমাকে তার সিভি পাঠানো হয়েছে এবং মেইলটা ওপেন করে দেখা গেলো এমন কোনো ডকুমেন্ট নাই যে তিনি স্ক্যান করে সেই মেইলের সাথে পাঠাননি। তো যখন যিনি রেফারেন্সে ছিলেন তিনি আমাকে যখন জানতে চাইলেন যে আমি মেইলটা পেয়েছি কিনা, আমি তখন তাকে একটা কথা বলেছি যে মেইলটা প্রপারলি পাঠাতে বলেন প্লিজ। তো তারপর থেকে যেটা হলো মজার ব্যাপার সেটা হচ্ছে আমার কাছে ওই মেইলটা 7 বার এসেছে। রাত 12টা পর্যন্ত 7 বার আমার কাছে ওই মেইলটাই এসেছে এবং সে প্রথমবার যেভাবে পাঠানো হয়েছিল ঠিক একইভাবেই 7 বার আমার কাছে মেইল পাঠানো হয়েছে রাত 12টা পর্যন্ত। এখন এই যে ইমপ্রেশন তৈরি হওয়া, এই যে আমরা যেভাবে আমরা নিজেদের ইমপ্রেশন নষ্ট করি এবং আমরা জবের জন্য ইন্টারভিউ কল পাই না, চাকরি পাই না, দোষারোপ করি বিভিন্নভাবে, আসলে আমরা তো নিজেরাই নিজেদের জন্য দায়ী। আমি একটা মেইল পাঠাবো সেটা যদি চাকরির জন্য হয়, আসলে আমাকে নর্মাল একটু সৌজন্যতাবোধ থাকা উচিত নয়? আচ্ছা, একবার একটু ভেবে দেখি তো যে আমি আমার একটা হার্ড কপি কাউকে দিতে গেলাম, আমি কি গিয়ে জাস্ট এইভাবে তাকে সিভিটা দিব? মানে অ্যাটলিস্ট আমি তো তাকে সালাম দিব কিংবা জিজ্ঞেস করবো কেমন আছেন, কিংবা আমি বলবো যে কে আমাকে পাঠিয়েছেন কিংবা কার রেফারেন্স আমি এসেছি। তো সেম কথাটা কেন আমরা মেইলে লিখি না? যেটা বাস্তবে সম্ভব নয় সেটা মেইলে কীভাবে সম্ভব হয়? কেন আমরা লিখি না যে ডিয়ার স্যার অর ম্যাম অথবা ডিয়ার কনসার্ন গ্রিটিংস অথবা হোপ ইউ আর ডুইং ওয়েল, দিস ইজ মিস্টার অমুক অথবা মিস্টার XYZ, I have sent my CV as reference of Mr. Rahim or Karim. Please find the attachment. Thank you. কেন এই দুইটা লাইন লিখতে গেলে আমাদের কী প্রবলেম? আমরা যেখানে কোনো সাবজেক্ট লাইন লিখছি না, আমরা কোনো বডি মেইল লিখছি না, তো সেখানে আসলে একজন HR প্রফেশনালের কাছে আপনি হয়তো ভাবছেন যে আমি একা তার কাছে মেইল করছি, আপনি হয়তো একা তার কাছে মেইল করছেন। একবার ভেবে দেখুন তো তার কাছে কত হাজার হাজার মেইল আসে। তিনি কিভাবে আপনার মেইলটাকে কিংবা আপনার সিভিটাকে আলাদা করে দেখবেন? কেন আমরা সাবজেক্ট লাইনটাকে ওইভাবে লিখি না যাতে উনি ওই রেফারেন্সটাকে রিকগনাইজ করতে পারেন কিংবা আপনাকে খুঁজে বের করতে পারেন পরবর্তীতে? আসলে আমাদেরকে এইসব ছোট ছোট ব্যাপারগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমরা যদি এই ছোটো ছোটো ব্যাপারগুলো থেকে বের হয়ে আসতে পারি তাহলেই আমরা হয়তো বা এই যে জব ইন্টারভিউর ক্ষেত্রে যে প্রবলেমগুলো ফেস করি সেই প্রবলেমগুলো থেকে আমরা কিছুটা হয়তো বাঁচতে পারবো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময় যে সিভি পাঠানো কিংবা সিভি ইন্টারভিউর একটা পার্ট। আমরা এই ভুলগুলো কখনোই আর করবো না। ধন্যবাদ সবাইকে।